পাবলিক নওয়ার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি নবনীতা। চলে যাচ্ছি এই মুহূর্তের বিশেষ খবরের দিকে। এক পের মাকে নাম নামে এক মহতী অভিযানের অংশ হিসাবে খয়ারপুরের আমতলী বাইপাস রোডে শনিবার এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়ারপুর বিধায়ক রতন চক্রবর্তী, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নিজে, ভারপ্রাপ্ত জেলা সভাপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও দলীয় কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য পরিবেশ রক্ষার গুরুত্ব ও গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা ছড়াতে এবং পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেই এই কর্মসূচি বলে জানান তিনি। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা বেশ কয়েকটি চারা গাছ রোপণ করেন। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন উদ্যোগ আরও নেওয়ার আহ্বান জানান। চলুন শুনে নিন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে এক পের মা কি নাম, অর্থাৎ মায়ের উদ্দেশ্যে একটা গাছ লাগানো, এবং গাছ লাগানো না শুধু সেটাকে পরিচর্যা করা এবং বড় করা, এই কথাও উনি উল্লেখ করেছেন। তো তাতে সাড়া দিয়ে আমরা সারা ভারতবর্ষে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের এই রাজ্যেও বিভিন্ন জেলা, মণ্ডল এবং আমাদের যারা মিনিস্টার, এমএলএরা রয়েছেন তারাও স্ব উদ্যোগে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে। আমি একটা লক্ষ্যমাত্রা রেখেছি যে আমাদের যে ন্যাশনাল হাইওয়েগুলি হচ্ছে, ইতিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে 9টি ন্যাশনাল হাইওয়ে দিয়েছে এবং তার কাজ শুরু হয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক পুরনো গাছ সেইগুলিকে কাটতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই উন্নয়নের ছোঁয়ার জন্য আমরা এই বনকে, আমরা গাছকে কাটছি। তার পাশাপাশি যে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে একটা গাছ কাটলে 6টা গাছ আমাদের লাগাতে হবে, সেটা একটা আইনেরও বিধান রয়েছে। তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমি সমস্ত কার্যকর্তা, সমস্ত বিধায়ক তাদের কাছে অনুরোধ করেছি, এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, এই ন্যাশনাল হাইওয়ের পাশে আমাদের বৃক্ষরোপণ করা উচিত এবং বৃক্ষরোপণ নয় শুধু, সেগুলিকে পরিচর্যা করা উচিত। গতকালকেও আমি কুয়াই ধলাবিল এলাকায় যেখানে বাইপাস নির্মাণ হয়েছে, সেখানেও আমাদের কুয়াই মণ্ডল এবং কুয়াই জেলা কমিটির তরফ থেকে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। এবং আজকে আমরা খয়ারপুর থেকে আমরা আপ টু আমতলী পর্যন্ত যে বাইপাস রয়েছে সেটাতেও গাছ লাগানোর একটা নির্ণয় আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম। পাশে আমার সম্মানিত বিধায়ক, প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন, সহ সভাধিপতি পশ্চিম জেলা আমাদের প্রকাশ দা, আমাদের মণ্ডল সভাপতি, সম্পূর্ণ সহযোগিতা এবং খুব অক্লান্ত পরিশ্রম তারা করেছেন। তারাও এই কর্মসূচিতে অংশীদারিত্ব এবং তারাও পণ করেছেন যে না, আমরাও এই যে বৃক্ষরোপণ করা হবে তাতে আমরা সক্রিয় ভূমিকা নেওয়া হবে। এবং এলাকার বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান, উপপ্রধান থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরাও তারাও এই যে আমাদের যে উদ্যোগ, এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারাও নিজেরা গাছ লাগানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে তার শুরুয়াত হয়েছে। আমাদের লক্ষ্য, আমার যেটা লক্ষ্য এবং আমাদের যে লক্ষ্য যে আমরা আমতলী বাইপাস পুরো পর্যন্ত আমরা লাগাবো, তার আজকে শুরুয়াত করেছি আমরা স্বল্প পরিসরে এবং বাই দিস টাইম আমরা সেই গাছগুলি আমতলী পর্যন্ত আমরা লাগিয়ে দেব। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আমাদের ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।